দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের মুখ খুললেন অশোক দিন্দা। কি বলেছেন অশোক দিন্দা? হেরে গিয়ে কাঠি করেছে বলে লাভ নেই, ভোটে দাঁড়ানোর আগেই বলতে পারতেন লড়বেন না। নাম না করে দিলীপের সমালোচনায় ময়নার বিজেপি বিধায়ক আবারও দিলীপের বিরুদ্ধে মুখ খুলেছেন অশোক দিন্দা। হেরে গিয়ে কাঠি করেছে বলে লাভ নেই, ভোটে দাঁড়ানোর আগেই বলতে পারতেন লড়বেন না। নাম না করে দিলীপ ঘোষের সমালোচনায় অশোক দিন্দা। বিস্তারিত বিষয়ে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, এর আগে যেদিন দিলীপ ঘোষ প্রথম কাঠিবাজির তত্ত্ব এনেছিলেন সেই দিনই কিন্তু অশোক দিন্দা, ময়নার বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি স্পষ্টত বলেছিলেন যে কাঠিবাজি তত্ত্ব এনে লাভ নেই। এবং সেদিন তিনি বলেছিলেন যে এক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর যে কেন্দ্র, সেখানে কীর্তি আজাদও তিনি বাইরের থেকে গিয়েছেন, দিলীপ ঘোষও বাইরের থেকে গিয়েছেন। তাহলে কীর্তি আজাদ যদি জিততে পারেন, তাহলে দিলীপ ঘোষ জিততে পারছেন না, সেটা কেন? সেটাতে সংগঠনের দিকে মন দিতে হবে। এবং আজকেও কিন্তু কার্যত সে একই সুরে কিন্তু কড়া সমালোচনা করেছেন তিনি, যেখানে তিনি বলছেন যে এইভাবে কাঠিবাজি করা হচ্ছে, এইভাবে বললে হবে না। সেক্ষেত্রে যে খেলতে পারবে, যে খেলতে পারবে না, সেটা মেনে নিতে হবে। যে খেলতে পারেনি, সে খেলতে পারেনি, সেই জন্য মানুষ তাকে সাপোর্ট করেনি, সেটা মেনে নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তিনি ভোট পাননি, মানুষ তাকে ভোট দেননি, সেটা মেনে নিতে হবে। এক্ষেত্রে কোনোভাবে কেউ তার ক্ষেত্রে কেউ সমস্যা করেছে, তাকে কেউ বাধা দিয়েছে, এই ধরনের বিষয় কিন্তু বললে চলবে না। সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি তাহলে কন্টেস্ট করার আগে তিনি কেন বলেননি। ফলে সার্বিকভাবে দিলীপ ঘোষের যে বক্তব্য গত কয়েকদিনে, সেই বক্তব্যের নিরিখে কিন্তু ফের করার সমালোচনা করেছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকার গত 5ই জুন এই কাঠিবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন 5ই জুন শোনাবো। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।